একটা সময় ছিল যখন বিশ্ব বাণিজ্যের বিশাল সমুদ্রে ভারতের ভাগ্যটা সত্যি বলতে অন্য দেশের হাতে লেখা হতো। কিন্তু আজ সেই ছবিটা কিন্তু পুরোপুরি বদলে গেছে। ভারত এমন এক মাস্টার স্ট্রোক দিয়েছে যা বিশ্ব সাপ্লাই চেনের পুরো খেলাটাকেই পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন আজ আমরা ভারতের সেই ঐতিহাসিক পদক্ষেপ নিয়েই কথা বলবো। এই কথাটা দিয়ে শুরু করা যাক, কেমন? দেখুন, এটা শুধু একটা লাইন নয়, এটা ছিল ভারতের কঠিন বাস্তব। ভাবুন একবার, আমাদের পণ্য, আমাদের বাণিজ্য, কিন্তু সমুদ্রে চলার চাবিকাঠিটা থাকত সম্পূর্ণ অন্য দেশের হাতে। এই যে নির্ভরতা, এটা ভারতকে ঠিক কতটা দুর্বল করে রেখেছিল, সেটাই আজকের আলোচনার একেবারে মূল বিষয়। তো এই যে পরনির্ভরশীলতার কথা আমরা বলছি, সমস্যাটা ঠিক কতটা গভীর ছিল আসুন একটু তলিয়ে দেখা যাক। আর এটাও দেখি যে ভারত ঠিক কাদের বিরুদ্ধে এই লড়াইটা শুরু করেছে। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান। ৯৫% ভারতের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় ৯৫%ই নিয়ন্ত্রণ করত বিদেশি শিপিং কোম্পানিগুলো। ভাবা যায়, মানে দেশের অর্থনীতির যেটা মূল ধমনী, তার নিয়ন্ত্রণ আমাদের হাতে প্রায় ছিলই না। এটা ছিল এক অসম্ভব পরনির্ভরশীলতা। এখন প্রশ্ন আসতেই পারে, এই ৯৫% নিয়ন্ত্রণটা ঠিক কাদের হাতে ছিল? দেখুন, প্রধানত চীন, ডেনমার্ক আর সুইজারল্যান্ডের মতো দেশগুলোর যে বড় বড় কোম্পানিগুলো আছে, তারাই ভারতের সমুদ্র বাণিজ্যকে নিয়ন্ত্রণ করত। তারাই কিন্তু ঠিক করে দিত যে আমাদের পণ্য কখন যাবে, কিভাবে যাবে আর কোন পথে যাবে। আর এই ৯৫% পরনির্ভরশীলতার ফল কি হয়েছিল? সোজা কথায় বলতে গেলে ভারতের কাছে নিজস্ব কন্টেনার ছিল না, বড় জাহাজ ছিল না, আর সবথেকে বড় কথা, নিজের বাণিজ্যের উপর প্রায় কোনো নিয়ন্ত্রণই ছিল না। এটা একটা বিরাট কৌশলগত দুর্বলতা ছিল, তাই না? আচ্ছা, এটা তো আমরা সবাই জানি যে প্রত্যেকটা বড় পরিবর্তনের পেছনে কোনো না কোনো সংকট থাকে। ভারতের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই হয়েছিল। এমন কিছু ঘটনা ঘটেছিল যা এই পরনির্ভরশীলতার আসল ভয়ঙ্কর রূপটা আমাদের সবার সামনে এনে দেয়, আর ভারতকে একটা বড় পদক্ষেপ নিতে বাধ্য করে। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। করোনার সময় কি হয়েছিল ভাবুন। ভারতীয় রপ্তানিকারকরা টাকা দিয়ে বুকিং করার পরেও কন্টেনার পায়নি। কেন জানেন? কারণ ওই বিদেশি কোম্পানিগুলো বেশি লাভের আশায় সেই কন্টেনারগুলো চীন বা ইউরোপের দিকে পাঠিয়ে দিয়েছিল। আর ঠিক একই ঘটনা ঘটল এই তো সেদিন লোহিত সাগরের সংকটের সময়। আমাদের রপ্তানিকারকরা একেবারে অসহায় হয়ে পড়েছিল। আর ঠিক এই অনুভূতিটাই তখন গোটা দেশে ছড়িয়ে পড়েছিল, যে টাকা আমাদের, পণ্য আমাদের, অথচ তার ওপর ছড়ি ঘোরাচ্ছে অন্য কোনো দেশ। এই যে একটা অপমান আর অসহায়তার অনুভূতি, এখান থেকেই জন্ম নেয় এক দৃঢ় সংকল্প। সময় এসে গিয়েছিল এর একটা মোক্ষম জবাব দেওয়ার। আর এখান থেকেই কিন্তু গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায়। বিদেশি কোম্পানিগুলোর একচেটিয়া আধিপত্য ভাঙতে ভারত সরকার এমন এক পদক্ষেপ নেয়, যাকে এক কথায় বলা চলে একটা মাস্টার স্ট্রোক। চলুন দেখি কি ছিল সেই পদক্ষেপ। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ভারত কন্টেইনার লাইনের। এটা কিন্তু শুধু একটা কোম্পানি নয়, বরং এটা আত্মনির্ভর ভারতের এক বিশাল ঘোষণা। এর মাধ্যমে ভারত আসলে নিজের অর্থনৈতিক সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার দিকে এগিয়ে চলেছে। আর এই উদ্যোগের পেছনে রয়েছে এক শক্তিশালী জোট। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার মতো সরকারি সংস্থাগুলো একজোট হয়েছে। তাদের সঙ্গে আবার হাত মিলিয়েছে সাগরমালা ফিন্যান্স এবং দেশের বড় বড় বন্দরগুলো। মানে এটা একটা সম্মিলিত শক্তির প্রদর্শন। এই উদ্যোগের উদ্দেশ্য একেবারে পরিষ্কার, একেবারে দ্ব্যর্থহীন। এখন থেকে জাহাজ হবে ভারতের, কন্টেইনার হবে ভারতের, আর সমুদ্রের কোন পথে বাণিজ্য হবে সেটাও ঠিক করবে ভারত নিজেই। কোনো বিদেশি শক্তির আর এখানে হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না। তাহলে এই যে মাস্টার স্ট্রোক, এর ফলে ভারতের অর্থনৈতিক এবং কৌশলগতভাবে ঠিক কতটা বড় লাভ হতে চলেছে, চলুন সেই বিজয়ের হিসেবটা একবার দেখা যাক। এই হিসেবটা কিন্তু সত্যি চমকে দেওয়ার মতো। সংখ্যাটা দেখুন একবার, কয়েক লক্ষ কোটি টাকা। হ্যাঁ, প্রতি বছর ভারতই বিপুল পরিমাণ অর্থ বিদেশি কোম্পানিগুলোকে শুধু ভাড়া হিসেবেই দিত। এখন থেকে এই বিশাল অঙ্কের টাকাটা দেশের ভেতরেই থাকবে। এটা দেশের অর্থনীতির জন্য এক বিরাট বিরাট জয়। বেশ, তাহলে এই যে এত টাকা বাঁচবে, তা দিয়ে কি হবে? এই টাকাটা দেশের পরিকাঠামো উন্নয়নে কাজে লাগবে। জাহাজ নির্মাণ শিল্পকে চাঙ্গা করতে ব্যবহার হবে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরিতে কাজে লাগবে। মানে দেশের টাকা দেশেই থাকবে আর দেশের কাজেই লাগবে। শুধু তাই নয়, চীন থেকে কন্টেনার আমদানির উপর যে নির্ভরতা সেটাও কমানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ১,০০০ কোটি টাকার বিনিয়োগে ভারতেই কন্টেনার তৈরির কারখানা বসানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এটা সম্পূর্ণ আত্মনির্ভরতার দিকে এক বিশাল লাভ। এই স্লাইডটা দেখুন, পুরো বিষয়টা কি চমৎকারভাবে তুলে ধরছে। আগে যেখানে ছিল পরনির্ভরশীলতা, বিদেশি নিয়ন্ত্রণ আর দেশে টাকা বিদেশে চলে যাওয়া, এখন সেখানে আসছে আত্মনির্ভরতা, ভারতীয় নিয়ন্ত্রণ এবং দেশে টাকার সঠিক ব্যবহার। এটা একটা যুগান্তকারী পরিবর্তন, তাই না? এবার আসা যাক একেবারে চূড়ান্ত পর্যায়ে। এই পদক্ষেপটা কি ভারতকে শুধু আত্মনির্ভরই করবে, নাকি বিশ্বমঞ্চে এক নতুন শক্তিশালী খেলোয়াড় হিসেবেও প্রতিষ্ঠিত করবে? চলুন এর সম্ভাব্য প্রভাবটা একবার দেখে নেওয়া যাক। এই যে ভারত কন্টেইনার লাইন, এটা আসলে বিদেশি একাধিপত্যের মুখে একটা কড়া চপেটাঘাত। যেসব দেশ ভেবেছিল যে ভারতকে বিপদে ফেলে তারা ফায়দা লুটবে, আজ তাদের জন্য এটা একটা স্পষ্ট বার্তা। ভারত আজ শুধু নিজের সুরক্ষা নিশ্চিত করছে না, বরং বিশ্ববাজারে এক শক্তিশালী বিকল্প হিসেবে উঠে দাঁড়াচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই থাকল, ভারতের এই সাহসী পদক্ষেপ কি পারবে গ্লোবাল শিপিং মার্কেটের যে একাধিপত্য চলছে তার অবসান ঘটাতে? ভারত কি আগামী ৫ বছরের মধ্যে বিশ্বের ১ নম্বর শিপিং শক্তি হয়ে ওঠার ক্ষমতা রাখে? এই সম্ভাবনাটা নিয়ে কিন্তু ভাবনার অবকাশ রইল।